প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। রাত পোয়াল এই অম্বুবাচী, এই অম্বুবাচীতে আমরা আরও একটা খুব ভালো জিনিস লক্ষ্য করি বা দেখেছি বা শুনেছি যে আমাদের শক্তিপীঠের যে এক পীর মা কামাখ্যা মায়ের মন্দির, মা ওই দিন রজস্বলা হয় এবং মন্দিরে এই 3 দিন কোনো ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয় না বলে শুনেছি। তো এই ব্যাপারটা আমরা তো শুনেছি, এর ভেতরের ব্যাপারটা কি যদি একটু মহারাজ খুলে বলেন তাহলে খুবই ভালো হয়। তার মানে প্রথমেই জানতে হবে যে অম্বুবাচী, মা রজস্বলা হচ্ছেন কামাখ্যা শক্তিপীঠ, এই সমস্ত বিষয় নিয়ে অনেক রহস্য রয়েছে এবং প্রশ্ন রয়েছে। এর তো বিশদ আলোচনা, 2-1 কথা শেষ করার নয়। তবুও আমি একটু আঞ্চলিক পরিভাষায় কিছু কিছু জিনিস যাদের জানা আছে তার ভেতর থেকেই বলে যাব। তত্ত্বকথা দিক বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, অম্বুবাচী কি, ঠিক আছে, প্রথমে এই শব্দটি সম্পর্কে আমরা জেনে নিই। প্রচলিত রীতি রেওয়াজ অনুসারে জানা যায় অম্বু শব্দটির অর্থ হচ্ছে জল, ঠিক আছে। সংস্কৃত পরিভাষায় অম্বু কথাটির অর্থ হচ্ছে জল, ঠিক আছে। আর বাচী শব্দটির অর্থ কেউ ব্যাখ্যা করেছেন বৃদ্ধি হওয়া, আগমন হওয়া ইত্যাদি। তার মানে অম্বুবানে যদি জল হয় আর বাচী শব্দটির অর্থ বৃদ্ধি বা আগমন হয়, তাহলে কি হচ্ছে? জলের আগমন। তার মানে দেখবেন এই যে কামাখ্যার যে অম্বুবাচীর যে যাত্রা বা মেলাটি, এটা কখন হচ্ছে? আষাঢ়ের 7 তারিখ থেকে। প্রায়শ আমরা এটা দেখতে পাই, প্রায়শ মানে এটাই হয়, মানে কোথায় কাল কোথায় তিথি, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী, এটা একটি প্রবাদ হয়ে গেছে। তো সেটা যদি হয়, তার মানে দেখা যাচ্ছে যে এই আষাঢ় মাসেই এই দিন তারিখে এই তিথি নক্ষত্রেই কিন্তু অম্বুবাচীটা হচ্ছে এবং 3 দিনই কিন্তু মা রজস্বলা বলেই আমরা ঘোষণা করছি বা আমরা প্রচার করছি। আসল সত্য কি? তার মানে যদি আমরা আবিধানিক পরিভাষায় দেখি এবং শাস্ত্রীয় পরিভাষায় দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির আগমন। তো আষাঢ় শ্রাবণ, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ কি কাল? আষাঢ় আর শ্রাবণ হচ্ছে বর্ষাকাল, 6টা ঋতুর বর্ষাকাল। তার মানে বর্ষার আগমন ঘটছে। হ্যাঁ, যখনই গ্রীষ্মকাল থেকে বর্ষাকালে আসে, বর্ষা ঋতুতে আসে, তখন কি হয়? এই ধরনী গাছপালা লতা উদ্ভিদ দেখবেন একটি সবুজাভ হয়ে ওঠে, তাদের ভেতরে প্রাণন শক্তির জাগরণ ঘটে, দেখতে সুন্দর লাগে, প্রকৃতির একটি মনোরম পরিবেশ তৈরি হয় এই বর্ষার স্পর্শে। আর গ্রীষ্মকালে কি হয় বা শীতকালের যে সময়টি, তখন কি হয়? গাছপালাগুলো শুকিয়ে যায়, পড়ে যায়, ঝরে যায়, এক প্রকার কাঠফাটা রৌদ্রের মতো। তো সেখানে দাঁড়িয়ে বর্ষার আগমনটা কিন্তু মানে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিশেষ প্রয়োজন। ফসল ফলাতে গেলে গুরুত্বপূর্ণ বর্ষা, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যে বলছে এই বৃষ্টির আগমনকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অম্বুবাচী। কিন্তু বুঝলাম বৃষ্টির আগমন, এর বাইরে কি আর কিছু নেই? আচ্ছা, শুধু বৃষ্টির আগমন বলেই এক শ্রেণীর মানুষ বলছেন অম্বু কথাটি যদি জল হয়, তাহলে আমাদের শরীরে জল আছে কি? আমাদের শরীরে জল তত্ত্ব আছে পঞ্চভৌতিক তত্ত্বে, এবং এই জল তত্ত্বর ভেতরে কি পড়ছে? রক্ত পড়ছে, অনেক কিছু পড়ছে, মাতৃদুগ্ধ পড়ছে, মাতৃ যে রজ শক্তি এটাও পড়ছে, আমাদের বীর্য শক্তি এটা রসের ভেতরে পড়ছে, অর্থাৎ জলের ভেতরে পড়ছে, জল তত্ত্বের ভেতরে পড়ছে। তাহলে এই জলকে নিয়ন্ত্রণ কে করে? কোথার থেকে হয় এই জল? কি আমরা এবার শরীরের ভেতরে প্রবেশ করব। এতক্ষণ আমরা বাইরের বৃষ্টি বাদল নিয়ে খুব ব্যস্ত ছিলাম, অম্বুবাচী প্রচার হচ্ছে, কিন্তু এখানেই মহাকালের একটি তত্ত্ব জিজ্ঞাসা। আমি এইগুলো অনুধাবন করবার চেষ্টা করি, কারণ শাস্ত্রের মর্মার্থ এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হয় না, ব্যাখ্যান হয় না। অনন্ত দিক থেকে এর ব্যাখ্যা হতে পারে, কারণ শাস্ত্র জ্ঞান অনন্ত। এই জন্য একটি বাক্য বলে দিলেই তার সমাধান বা অর্থ সমুচিত হয় না। যাই হোক, তো আমাদের বডিতে এই জলকে নিয়ন্ত্রণ করে শিবসতী গ্রন্থি, যেটার নাম সহজ কথায় পিটিউটারি গ্ল্যান্ড।
মস্তিষ্কের একটি অংশে বিরাজ করছে, ঠিক আছে। হুম। এই শিবসতী গ্ল্যান্ডটি জল জাতীয় জিনিসকে নিয়ন্ত্রণ করে, বডিতে মূত্রকে নিয়ন্ত্রণ করছে। এখন যদি আপনার আমার মূত্র নিয়ন্ত্রণে না থাকে, মাতৃদুগ্ধ যদি নিয়ন্ত্রণে না থাকে, সন্তান কি বাঁচতে পারবে? না। মূত্র যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমরা এই যে ডায়াবেটিসের রোগে মানুষের কি কষ্ট, তাই না? এবার এটাও যদি হাতছাড়া হয়ে যায়, সম্পূর্ণ যদি গ্ল্যান্ডটাই নষ্ট হয়ে যায়, তখন কি হবে? মানুষ তো শুধু মানে টয়লেট করতে করতে মরে যাবে। হ্যাঁ, মানে নিয়ন্ত্রণ 24 ঘন্টা বেরোতেই থাকবে, তো বিছানা শুতে পারবে না, চলতে পারবে না, ঘুরতে পারবে না। তার মানে এই যে গ্ল্যান্ডটির কতটুকু গুরুত্ব বুঝতে পারছেন? হ্যাঁ। এইটার নাম শাস্ত্রীয় পরিভাষায় বলা হচ্ছে শিবসতী গ্রন্থি। তার মানে আমাদের শরীরের অম্বু জলকে নিয়ন্ত্রণ করছে এই শিবসতী। তার মানে এই জলের নিয়ন্ত্রক শক্তি রূপে যখন ওই গ্ল্যান্ড বা শিবসতী কাজ করে, তার মানে বুঝে নিতে হবে আমাদের শরীর থেকে যে জল নির্গত হচ্ছে তার সঙ্গেই অম্বুবাচী সম্পর্ক রয়েছে। আচ্ছা আচ্ছা। এটা পুরুষের ক্ষেত্রে, আবার নারীর ক্ষেত্রে রজ শক্তি, ওটাও জল জাতীয় জিনিস। এটাও জল জাতীয় জিনিস। আবার যখন ওই মা রজস্বলা হওয়ার পরে গর্ভাধান প্রক্রিয়ায়, তারপরে যখন বাচ্চা ধারণ করবে, বাচ্চা আসবে, তারপরে যখন সেই বাচ্চা প্রসব করবে, তারপরে যখন সেই বাচ্চাটিকে কি খাওয়াবে, তখন বাচ্চাটিকে কি খাওয়াবে? দুগ্ধ খাওয়াবে। এই দুগ্ধকে কে নিয়ন্ত্রণ করছে? শিবশক্তি। অম্বুবাচী, শিবশক্তি। বুঝতে পারছেন অম্বুবাচী কোথা থেকে আসবে? এবার মজার জিনিস। মজার জিনিস মানে এটা মারাত্মক জিনিস। তার মানে দেখুন বলছে মা রজস্বলা, কারণ অম্বুবাচীতেই শুধু মা রজস্বলা হচ্ছেন এটা নয়, এটা বার্ষিক রজস্বলা। যাই হোক, পরে আমি যাচ্ছি এই বিষয়টি নিয়ে। তো অম্বুবাচী তার মানে আমাদের বডির জল নিয়ন্ত্রক শক্তি শিবসতী গ্রন্থি কত জায়গায় ভূমিকাটি রাখছে। তাহলে এটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে, কাজ করতে শিখতে হবে। তাহলে এই অর্থ অম্বুবাচী। আমাদের মানব মূত্রকে তাই বলা হয়েছে শিব অম্ব। শাস্ত্রীয় পরিভাষায় যদি ডামরতন্ত্র সিদ্ধান্ত দেখেন বা অন্যান্য জায়গায় বুদ্ধতন্ত্র সিদ্ধান্ত উঠে এসেছে, আমাদের এই মূত্রকে, মানব মূত্রকে, মনুষ্য প্রস্রাবকে বলা হয়েছে শিব অম্ব, শিবাম্ব। বোঝা গেছে? সুতরাং এটা শুধুই মূত্র নয়, শিব অম্ব। কেন শিব অম্ব বলা হচ্ছে? কারণ এই যে এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, শিব নিয়ন্ত্রণ করছে, এটা গ্ল্যান্ডটি নিয়ন্ত্রণ করছে শিবসতী গ্রন্থি। বুঝতে পারছেন কোথা থেকে আসছে শাস্ত্রীয় তত্ত্ব? তার মানে আমি বোঝাতে চাইছি সহজ কথায়, একটি দিক দেখলে চলবে না। না না। এইবার যদি আমি মাতৃ সত্তার ভিতরে প্রবেশ করি, মাতৃ শরীরে, সেখানে মেনস্ট্রুয়াল চক্র চলছে, মাসিক চক্র চলছে, যেটাকে আমরা পিরিয়ডস বা মেন্স বলি মায়েদের ক্ষেত্রে। এটা আজকে আমরা প্রকাশ্যে আলোচনা করছি। একটি সময় এটা ঋষিগণ শাস্ত্রীয় আলোচনা করতেন, শাস্ত্রে এগুলো লিখে রেখেছেন। এটা গুপ্ত বিষয় নয়, কিন্তু শ্রদ্ধার বিষয়। এগুলোকে নিয়ে যেন কোনো বিকৃতকরণ না আসে। কিন্তু সমাজে এখন বিকৃতকরণ আসছে। দেখবেন কামাখ্যার জনিপিঠটাকে কিভাবে বিকৃত করে দেখানো হচ্ছে, নানানভাবে জনিকে এঁকে ঠেকে একটা রক্তাক্ত বর্ণ তৈরি করে নানান কিছু করে দেখানো হচ্ছে। মানুষকে ভড়কে দেওয়ার জন্য, চমকে দেওয়ার জন্য, আপ্লুত করবার জন্য, ইনফ্লুয়েন্স তৈরি করবার জন্য এগুলো করছে। এগুলো বিকৃতকরণ, এগুলো মাতৃকা শক্তির অপমান। ঠিক আছে? তো এখন আমরা মাতৃ শরীরে প্রবেশ করছি। মাতৃ শরীরে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মাসিক চক্র অনুসারে যে রজ নির্গত হচ্ছে, যার দ্বারা সৃষ্টি হবে, সৃষ্টির যে উচ্চ স্থান, যার প্রক্রিয়ার মাধ্যম দিয়েই কিন্তু আমাদের সৃষ্টি হবে, এই সেই মায়ের রজস্বলা শক্তি। তাহলে এই তরল জাতীয় জিনিসটি নির্গত হচ্ছে, অম্বু নির্গত হচ্ছে, এটা ঠিক আছে। তাহলে মাতৃকা শরীরের দিকে ওটা লক্ষ্য করতে হবে। এখানে মাসিক চক্র চলছে আর ওখানে বার্ষিক চক্র চলছে। এটা প্রতীক, শাস্ত্রের অনেক জিনিস আছে প্রতীক রূপে কাজ করে। ঠিক আছে, এই একটি দিক আছে। আরেকটি দিক আছে হচ্ছে, এবার আমি বিশ্ব জগতের ভেতরে প্রবেশ করব, বিশ্ব জগতের ভেতরে প্রবেশ করব। এই বিশ্ব জগতে কিন্তু জলপূর্ণ। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিজ্ঞানীদের কথা ছেড়ে দিন, এই অনন্ত ব্রহ্মাণ্ডে কিন্তু জলীয় কণায় পরিপূর্ণ আছে। এমন এমন গ্যালাক্সি আছে, এমন এমন জায়গায় জিনিস আছে, যা পৃথিবীতে যা জল আছে তার থেকে অনেক গুণে বেশি মাত্রায় জল সেখানে রয়েছে, শূন্যের উপরে ভাসছে। সমুদ্র মন্থন আমরা শুনেছি,
তো পৃথিবীতে সমুদ্র মন্থন না মহাবিশ্বে সমুদ্র মন্থন হয়েছিল? যে মহাবিশ্বের যে জলরাশি তার সাথে মন্থন করেছিলেন, জলতত্ত্বের সাথে মন্থন করেছিলেন। তার মানে এই মহাবিশ্বের দিকে যদি তাকিয়ে দেখেন সেখানে জলতত্ত্ব রয়েছে। বৃষ্টি আকারে তা সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে গিয়ে মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টির ধারা প্রবাহিত হয়ে পৃথিবীতে পড়ছে। এটা তো আমাদের পৃথিবীর কথা। এটাকে বলা হয়েছে সহজ কথা সেন্ট্রাল মেমব্রেন, মহামাতৃকা জালিকা শক্তি। মা তার জাল বুনে রেখে দিয়েছেন, মহামাতৃকা জালিকা শক্তি। মেমব্রেন, আমাদের শরীরে মেমব্রেন আছে, ঠিক আছে? এটা মহাবিশ্বেও আছে। এই মহাবিশ্বের এই জালিকা শক্তির সাথে প্রতিনিয়ত সৃষ্টির যে প্রক্রিয়া, সেখানে রমণ এবং মন্থন প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে অবিরত। অনন্ত সৃষ্টি হচ্ছে, অনন্ত বীজ রয়েছে, সেখানে এক অদ্ভুত খেলা চলছে, সেটা আমি পরে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এবার অম্বুবাচী মানে বুঝতেই পাচ্ছেন আষাঢ়ের 7 তারিখে এসে যাচ্ছে, এবং যে মৃগশিরা নক্ষত্র থেকে আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করছে তখনই কিন্তু অম্বুবাচী হচ্ছে। এই যে মৃগশিরা নক্ষত্র তার 3টে পদ অতিক্রম করে 4র্থ পদে যখন প্রবেশ করে, 4র্থ পদে যাচ্ছে, তখনই আর্দ্রা নক্ষত্র শুরু হচ্ছে বা এখানে যাচ্ছে। এই 3 দিন ব্যাপী থাকবে অম্বুবাচী। আর্দ্রা মানে ভিজা। তার মানে যদি এবার আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে চিন্তা করেন, তাহলে দেখা যাচ্ছে কি যে নক্ষত্রমণ্ডলের বিচার অনুসারে প্রকৃতিতে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ভেজা ভেজা সময়টি। আর্দ্রা নক্ষত্র মানে ভেজা ভাবের ভেতরে প্রবেশ করে, অর্থাৎ বৃষ্টির মাধ্যম দিয়ে পৃথিবী কি হচ্ছে, ভিজে যাচ্ছে। তাই এই 3 দিন কি বলছে যে মা রজস্বলা। কিন্তু অর্থাৎ অম্বুবাচী, এখানে যদি আমরা দেখি যে মা কামাখ্যাতে 3 দিন রজস্বলা হচ্ছে। পৃথিবীকে প্রতীক রূপে দেখানো হয়েছে, পৃথিবী অ্যাকচুয়ালি রজস্বলা হচ্ছে। কিভাবে রজস্বলা হচ্ছেন? এই প্রকৃতির বর্ষা ঋতুর মাধ্যম দিয়ে, ঠিক আছে? এটাকে বোঝানো হয়েছে প্রতীক আকারে। এবং এই সময়টি অনেক নিষেধাজ্ঞা রয়েছে, অনেক ব্যাপার রয়েছে। তো সহজ কথা বোঝা যাচ্ছে যে জলের সাথে সম্পৃক্ত একটি বিষয় অম্বুবাচী। এবং আমাদের শরীরের 70% প্রায় হচ্ছে জল। যদি বডির 70% জলই হয়, তার মানে জলের গুরুত্বটা কতটুকু এবার বুঝতে পারছেন? গুরুত্বটা অনেক বেশি। তার মানে অম্বুবাচীর নামটি কিন্তু অ্যাবসলিউটলি 100% ঠিক। পৃথিবীর সাপেক্ষে পৃথিবী উর্বর হচ্ছে বর্ষা ঋতুতে, ক্লিয়ার? তার মানে তার ভেতরে ফার্টিলাইজেশনটা আসছে, অর্থাৎ গর্ভাধান প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এই সময় যদি আপনি একটি গাছ লাগান, অবশ্যই গাছ লাগানো নিষেধ আছে, ওটা পরে যাচ্ছি। বর্ষা ঋতুতে যদি আপনি গাছ লাগান, সেই গাছটা তরতর করে বেড়ে ওঠে, জন্ম নেয়, গাছপালা সুন্দরভাবে বৃদ্ধি পায়, তাই তো? তো বিষয়গুলো হচ্ছে এই জিনিসগুলো। তার মানে পৃথিবী উর্বর হয়ে উঠছে, তার গর্ভাধান প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আর গর্ভাধান প্রক্রিয়া শুরু হতে গেলে তো মেনস্ট্রুয়াল সাইকেল লাগবে, অর্থাৎ মাসিক চক্র লাগবে। তাই 3 দিনকে এটাকে আষাঢ়ে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 3 দিনের সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ভেতরে অমাবস্যা পড়ে যাচ্ছে লাস্টে। তার মানে অম্বুবাচী মানে একটি জলের সাথে সম্পৃক্ত বিষয়, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে হোক, শারীরিক দৃষ্টিকোণ থেকে হোক, মাতৃতান্ত্রিক শরীর থেকে হোক, এবং মহাবিশ্বের জগতের থেকেই হোক। আমি কতগুলো বলেছি এখানে, ইন ডিটেল বলতে গেলে শুধু অম্বুবাচীর উপর এটুকু বললে অনেক দূরে আমি চলে যাব। আর এরপরে রজস্বলা সম্পৃক্ত বিষয় আর জানাই যাবে না, ঠিক আছে? আর অনেক জিনিস আছে। হ্যাঁ বলুন মহারাজ, আরো একটা জিনিস যেটা না বললে নয়, এই অমাবস্যার দিন আমাদের সনাতন ধর্মের আমার একটা রীতি নিয়ম আছে। আমরা সবাই মোটামুটি ফলমূল এইসব আহার করি, ফলমূল, দুধ এসব আহার করি। তো এটার সঙ্গে আমার একটা কি ব্যাপার, যদি এটা বলেন। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই পরে বলবো, মনে রাখবেন, ঠিক আছে? খাওয়া দাওয়ার এই বিষয়গুলো, এগুলো আমার কাছে একটু গৌণ বিষয়, এগুলো আমি পরবর্তীতে বলছি। মুখ্য বিষয়গুলো বলাটা আগে প্রয়োজন। আচ্ছা, এবার মা রজস্বলা হচ্ছেন। আমরা অম্বুবাচী মোটামুটি ক্লিয়ার হয়ে নিয়েছি, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে যে মা রজস্বলা হচ্ছে 3 দিন। আসলে বাস্তবিক রজস্বলা হচ্ছে, এটা সম্পর্কে যদি জানতে হয় তাহলে কামাখ্যা শক্তিপীঠ সম্পর্কে জানতে হবে। এটা কালিকা পুরাণে বিশদভাবে বর্ণনা করা আছে। আচ্ছা, কালিকা পুরাণ,
সেখানে বিশদ বর্ণনা আছে এই কামাখ্যা শক্তিপীঠ সম্পর্কে। মায়ের যে শরীর খণ্ডিত হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু চক্র দ্বারা খণ্ডিত হয়েছিল, 51টি ভাগে বিভক্ত হলো, তার একটি খণ্ড পড়লো হচ্ছে কামাখ্যাতে। এই কামাখ্যা হচ্ছে অন্যতম এবং প্রধান শক্তিপীঠ। মায়ের যে স্ত্রীজনী শক্তি সেখানে এটা পড়েছিল, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে তন্ত্র মতে সব থেকে শ্রেষ্ঠ স্থান, প্রধান পীঠ, ঠিক আছে। এবার এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে জনিরূপা শক্তিপীঠ কামাখ্যা, মায়ের যে 51টি খণ্ড হলো পৌরাণিক কাহিনীতে, অনেক মহাপুরুষ ব্যাখ্যা করেছেন যে সারা বিশ্বে তার শরীরের খণ্ড খণ্ড অংশগুলো ছড়িয়ে পড়লো। তা আমরা যদি দেখি পাকিস্তান, বাংলাদেশ আর ভারত এই খণ্ডের ভেতরে কিন্তু রয়েছে, বাকিটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশে আমরা কিন্তু আর কোনো খণ্ড দেখতে পাচ্ছি না বিশেষ রূপে। তার মানে এখানে একটু বিতর্ক এসেই যাচ্ছে, যাক সে বিতর্কটা আমি করব না। তবে এই 51টি যে পীঠ, 51টি যে খণ্ড, ইয়ার অর্থ আছে। ইহার শরীর তত্ত্বের বা যৌগিক দৃষ্টিকোণ থেকে, তন্ত্র দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, বিষ্ণু চক্রকে বলা হয় হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। বিষ্ণুর হাতে যে চক্র রয়েছে এটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি, আচ্ছা, শুদ্ধ চৈতন্য শক্তি, পরাশক্তি, ঠিক আছে। এই পরাশক্তি সুদর্শন চক্র, এই সুদর্শন চক্র সতীর দেহকে খণ্ড করলো, 51 ভাগে বিভক্ত হল। এর মানে হচ্ছে আমাদের শরীরে যে কুলকুণ্ডলিনী শক্তি আমাদের বডিতে আমাদের শরীরকে 51 খণ্ডে ভাগ করেছে। ইহার সহজ অর্থ হচ্ছে মালা বা 50টি বর্ণ আর মুখ্য একটি নিয়ে সবকিছু, সমস্ত বর্ণগুলোকে নিয়ে আরেকটি বর্ণ, আরেকটি মুন্ড, অর্থাৎ 51টি মুন্ডমালা, অর্থাৎ 51টি বর্ণ, ঠিক আছে, 51টি বর্ণ অক্ষর। আবার আছে 49 প্রকার বায়ু, আমাদের বডিতে 49 প্রকারের বায়ু আছে, আমি বলেছি পূর্বে, ঠিক আছে। এই সমস্ত বিচার বিশ্লেষণ করে দেখা যায় আমাদের বডিকে তন্ত্রমার্গের দৃষ্টিকোণ থেকে 51টা খণ্ড বললে ভুল হয় না। 51টা মুন্ডমালা, 51টা বীজ, সৎ কথা 51টা বীজ। তার মানে কুলকুণ্ডলিনীর যে সুদর্শন চক্র দেহকে 51 ভাগে ভাগ করেছে, নিজেকে ভাগ করেছে, নিজেকে ভাগ করেছে, সতীকে ভাগ করেনি। এখানে নিজের শক্তি, স্বরূপা শক্তি সতী, সৎ বস্তু হচ্ছে ঈশ্বর ও পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ কৃষ্ণ সৎ বস্তু, তার যে স্ত্রী শক্তি তার নাম কি সতী। এই জন্য হরি হর এবং অভিন্ন, এখানে কিন্তু ওই যে হরি আলাদা, ভগবান শিব আলাদা, এইসব বিষয় নয়, কিন্তু এটা পরম দৃষ্টিকোণ থেকে পরম ব্রহ্ম, নিষ্ক্রিয় পরব্রহ্ম সৎ বস্তু, ঠিক আছে। তাকে আপনি শিব বলুন, হরি বলুন, হর বলুন, যা বলুন, এই সৎ বস্তুর স্ত্রী শক্তি কি হবে? সতী। স্ত্রীলিঙ্গে কি হবে? দীর্ঘ ইকার দিলে সতী হয়ে যায়, তো সতী স্ত্রী শক্তি স্বরূপিণী। তার মানে সুদর্শন চক্র কুলকুণ্ডলিনী শক্তি সতীকে 51 খণ্ডে ভাগ করলেন এই দেহতত্ত্বের দৃষ্টিকোণ থেকে। মুখ্য কোথায় এসে পড়লো? মুখ্য জনিপীঠকে কেন বলা হচ্ছে কামাখ্যাকে? কামাখ্যা, আখ্যা মানে পদবী, আখ্যা মানে পদবী আর ডাকা মানে নাম, যাই একটা বলুন। আর কাম যে কাম প্রদায়িনী শক্তি, কাম। এই জন্য বৈষ্ণবীয় শাস্ত্রে বলা হচ্ছে কাম বীজাত্মক কৃষ্ণ, রতি বীজাত্মক রাধা। কাম বীজ হচ্ছে কৃষ্ণ, এই জন্য কৃষ্ণের বীজ হচ্ছে ক্লিম, এটা হচ্ছে কাম বীজ। আসলে এটা কৃষ্ণের বীজ না, এটা হচ্ছে এই মায়েরই বীজ, কাম বীজ, ক্লিম বীজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাই এই কাম বীজাত্মক কৃষ্ণ আর রতি বীজাত্মিকা রাধা, এই যে রতি বীজাত্মিকা হচ্ছে রাধা, এই দুটোর মিলন ঘটলে আসবে প্রসাদম অধিগচ্ছতে, অর্থাৎ প্রসাদ লাভ আসবে, প্রসাদ আসবে। তার মানে এবার বুঝতে পারছেন যে মা, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে শরীরের ভেতরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে স্ত্রী শক্তিপীঠ, স্ত্রী জননতন্ত্র, যার মাধ্যম দিয়ে কিন্তু সৃষ্টি প্রক্রিয়া চলছে। তার মানে আমাদের শরীরের কিন্তু যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটা তো মুখ্য দিক। হ্যাঁ, আমার যদি এই সৃষ্টি প্রজনন বিদ্যাটাই নষ্ট হয়ে যায় তাহলে তার কিছুই থাকবে না, আমার সৃষ্টিই হবে না। তার মানে শরীরের অর্থাৎ 51টা খণ্ডের মুখ্য পীঠ কিন্তু এই জনিপীঠ। এই অর্থে কামাখ্যা শক্তিপীঠ, জনিপীঠ শ্রেষ্ঠ স্থান। এইবার ভৌগোলিক বা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে কালিকা পুরাণের সিদ্ধান্ত অনুসারে
মায়ের এই শক্তিপীঠ ওখানে পড়েছিল, অর্থাৎ যোনি শক্তিপীঠ ওখানে পড়েছিল। পরবর্তীকালে এটা প্রস্তরীভূত হয়, অর্থাৎ পাথরখণ্ডে। এটা আমরা এখন দেখতে পাই, অনেক গভীরে এটা রয়েছে। এর মাহাত্ম্য অনেক বর্ণনা করা আছে, সে বিশদ আলোচনা আমি একটু বলবো। আমি একটু তত্ত্বগত দৃষ্টিকোণ থেকে বেশি বলবো না, মানুষের কাছে এইগুলো তো নেই পরিষ্কার। তো ভগবান শিবশঙ্কর বলছেন এই কামাখ্যা শক্তিপীঠে যিনি তপস্যা করেন বা স্পর্শ করেন, অনায়াসে তিনি পরম ব্রহ্মের কৃপা লাভ করেন বা পরম ব্রহ্ম তত্ত্ব লাভ করেন। এগুলো অনেক আছে। ওখানে দেব দেবতা অসংখ্য ঋষি সবসময় তপস্যা করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি প্রতিনিয়ত অবস্থান করছেন। এই যে মা রজস্বলা হচ্ছেন, তার কারণে কেন রজ কথাটির অর্থ এতটা গুরুত্বপূর্ণ শিব সংহিতা দেখলে আমরা বুঝতে পারবো। অহম বিন্দুহু রজহ শক্তি। ভগবান শিবশঙ্কর বলছে আমি বিন্দু রূপে, আর শক্তি মানে আমার স্ত্রী রজ রূপে। এই দুটোর মিলনেই সযত্নে যখন কেউ সাধনা করবে তখন নিষ্ক্রিয় পরব্রহ্ম তত্ত্ব লাভ করবে। যদি আপনি স্থূল দৃষ্টিকোণ থেকে দেখেন, একটা সৃষ্টি করতে গেলে আপনি যদি আনন্দ করতে যান তাহলে পুরুষ এবং প্রকৃতির প্রয়োজন। যদি আনন্দ করতে চান, এই যে দ্বৈত সত্তার খেলা চলছে, একটি পুরুষ একটি প্রকৃতি। পুরুষ অর্থ হচ্ছে বিন্দু, অর্থাৎ বুঝতে পারছেন পুরুষ শক্তি, আর রজ হচ্ছে স্ত্রী শক্তি। অর্থাৎ নারীর ক্ষেত্রে রজ শক্তি, যেখান থেকে ডিম্বাণু আসবে, পুরুষের ক্ষেত্রে শুক্রাণু আসবে, শুক্রাণু নিষেক করবে। তারপরে যখন ওই শুক্রাণুর দ্বারা ডিম্বাণু নিষিক্ত হবে তখনই কিন্তু গর্ভাধান প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন একটি বাচ্চা আসার সম্ভাবনা আছে, আদারওয়াইজ কিন্তু বাচ্চা আসে না সৃষ্টিতে। তার মানে ঋষিরা যে এটা আবিষ্কার করেছেন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে, এগুলো সম্পূর্ণ আমাদের সৃষ্টিয়াত্মক ব্যাপার। এই বিশ্ব জগতের সৃষ্টি কোন প্রক্রিয়ায় হচ্ছে তার একটা প্রক্রিয়া, এই জিনিসগুলো উঠে এসেছে। তার মানে দেখুন যে মা যখন এই রজস্বলা হচ্ছে তখন এই সৃষ্টি প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই 3 দিন কেন সব বন্ধ রাখতে হচ্ছে? আমাদের মনুসংহিতাতে যদি দেখি, মনুসংহিতাতে সেখানে পরিষ্কার বলছে স্ত্রী যখন রজস্বলা হন, মায়েরা যখন রজস্বলা হন, তখন প্রথম 3 দিন কি 4 দিন বন্ধ রাখতে হবে, স্ত্রী সঙ্গ করা যাবে না। আবার কুব্জিকা তন্ত্রে উঠে এসেছে একজন মন্ত্রী অর্থাৎ রাজা, সহজ কথায় তিনি স্ত্রী সঙ্গ করবেন, ঋতুকাল বিনা তার সংস্পর্শে যাবেন না। এগুলো তত্ত্ব ব্যাখ্যা করলে অনেক দূর যাবে, আমি এগুলো এখন ব্যাখ্যা করছি না। যারা দর্শক ভক্তবৃন্দ যারা শুনছেন তাদের জন্য বলে রাখি, ইহার বিশদ আলোচনা এই এক বাক্যে আপনারা কিছু বুঝতে যাবেন না। এর একটি বিষয় নিয়ে বলতে গেলে অনেক দূর চলে যাবে, এই জন্য আমি অনেক কথা এড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, আসল জায়গায় যেতে পারবো না। তার মানে বুঝতেই পারছেন। এবং বলছে স্ত্রী সঙ্গ তখনই আবার করবে না, অমাবস্যাতে আবার স্ত্রী সঙ্গ করবে না, নিষেধ আছে। কতগুলো দিন আছে, অমাবস্যা, পূর্ণিমা, অনেকগুলো দিন আছে, সময় আছে, তখন কিন্তু স্ত্রী সঙ্গ চলবে না। তার মানে এই রজস্বলা মা যখন কামাখ্যা রজস্বলা হচ্ছেন তখন 3 দিন বন্ধ থাকার মূল কারণ বলছে পৃথিবীতে গাছ লাগাবে না, ঠিক আছে। তারপরে যারা বিধবা আছেন তারা এই সমস্ত আগুন জ্বালিয়ে 3 দিন খাবেন না, আগে রান্না করে রাখবেন, 3 দিন ধরে বাসি খাবার খেয়ে যাবেন। জ্যোতি সন্ন্যাসী যারা আছেন, ব্রাহ্মণ আছেন, তারা এই নির্দিষ্ট নিয়ম পালন করবে। কেউ আম খাবেন, আপনি যেটা বলছিলেন, আমের সঙ্গে দুগ্ধ খাবেন, খেলে এই জিনিসগুলো হবে। এগুলোর অন্তর্নিহিত তত্ত্ব হচ্ছে সায়েন্টিফিক ব্যাপার আছে কিছু। তো শুধু ভূপৃষ্ঠে বর্ষা ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। শুধু এক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, শরীর তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। মনুসংহিতাতে গৃহ্য সূত্রে বলছে, গভীলীয় গৃহ্য সূত্রে বলছে, বৃহদারণ্যক উপনিষদে বলছে যে গর্ভাধান প্রক্রিয়া যদি সঠিক প্রক্রিয়া সন্তান তৈরি করতে হয়, উৎকৃষ্ট সন্তান যদি পয়দা করতে হয়, উৎকৃষ্ট সন্তানের আশা করতে হয়, ভালো একটি সন্তান হবে আবার, তাহলে তাকে সঠিক প্রক্রিয়ায় কিন্তু যেতে হবে। আমাদের শাস্ত্রে 16 সংস্কার আছে, 16টি সংস্কার আছে। 16টি সংস্কারের ভেতরে প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান সংস্কার। গর্ভাধান সংস্কার মানে ইংরেজিতে বলা হচ্ছে ফার্টিলাইজেশন, ঠিক আছে, অর্থাৎ গর্ভাধান। সহজ কথা হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি গর্ভ কথাটির অর্থ হচ্ছে জরায়ু, বুঝতে পারছেন। যেখানে এখন শুক্র যাচ্ছে
ঠিক আছে, এবং ডিম্বাণু নিষিক্ত হয়ে গিয়ে একটি প্রক্রিয়া সেখানে জাইগোট বা ফিডাস তৈরি করছে, তখনই অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা গর্ভাধান প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, যেখানে একটি সন্তান তৈরির সূচনা। সৌর সংস্কারের প্রথমে এটা। তার মানে একটি সুউৎকৃষ্ট সন্তান তৈরি করতে গেলে গর্ভাধান প্রক্রিয়া জানতে হবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। এবং এই গর্ভাধান প্রক্রিয়া সম্পর্কে জানতে গেলে মনুসংহিতা বা অন্য অন্য শাস্ত্রীয় সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে প্রথম তিন দিন মায়েরা যখন রজস্বলা হচ্ছেন, এই 3 দিন বন্ধ রাখতে হবে, স্ত্রী সঙ্গ নিষিদ্ধ এই 3 দিন। তার মানে এখানে কি বলছে, মা কামাক্ষার পুজো পাঠ বন্ধ, 3 দিন বন্ধ। বাস্তবিক কি তার পুজো পাঠ বন্ধ থাকছে? ভেতরে কিন্তু পুজো পাঠ অন্য প্রক্রিয়ায় চলে। বাইরে এগুলো মানুষকে বোঝানো হচ্ছে, মানুষ মা কালীর মূর্তি ঢেকে দিচ্ছে, প্রতিমা পুজো করছে না, ভগবানের পুজো করছে না বলে এই 3 দিন তো মা অশৌচ থাকছে। তারপর এখানে অশৌচ কথাটি এসছে। মা কি অশৌচ না শৌচ? মা কখনোই অশৌচ না, তিনি সর্বদা পবিত্র। আর এই রথ শক্তিকে পবিত্র বলা হয়েছে। কিছু শ্রেণীর মানুষ এটাকে অশৌচ বলেছেন। অশৌচ কথাটির অর্থ পরবর্তীকালে বিবর্তিত হতে হতে এসেছে। অশৌচ কথাটি এরকম নয় ধরা ছোঁয়া যাবে না, আসলে তাকে সযত্নে রাখতে হবে, তাকে সযত্নে রাখতে হবে। মাতৃকার শক্তি যখন রজস্বলা হন, অর্থাৎ পিরিয়ডস আসে, তখন তাদের শরীরের অনেক শক্তির স্খলন ঘটে, অনেক শক্তি নষ্ট হয়ে যায়, তারা তখন দুর্বল থাকে। এটা এমন একটি পবিত্র সময় যেখানে গিয়ে একটি সুন্দর বাচ্চা তৈরি হতে পারে, তারই সূচনা লগ্ন। তাহলে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, মননশীলতা পরিচ্ছন্ন রাখতে হবে, শরীর পরিচ্ছন্ন রাখতে হবে, পারিপার্শ্বিক অবস্থা পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে তো গর্ভাধান প্রক্রিয়ায় সুন্দর একটি সন্তান আসতে পারে না। মায়ের চিন্তা শক্তির দ্বারা, তার ব্যবহার আহারের মাধ্যম দিয়ে একটি প্রকৃত সন্তান আসে। এই জন্য এই দিনটাতে বিধবাদের ক্ষেত্রে শুধু এই আহার করতে হবে এটা না, সধবাদের ক্ষেত্রেও আমি মনে করি যাদের বিশেষ রূপে এই শক্তিটা নামে মাসিক চক্র অনুসারে, তখন তাকে আহার বিহারের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। কারণ আহার বিহার যদি সঠিক প্রক্রিয়ায় না হয়, তাহলে একটি বিশুদ্ধ সন্তান তৈরি হতে পারে না। তার মানে বুঝতে পারছেন যে আহার বিধিটা কেন নিয়ে আসছে। শরীরের একটা পুষ্টির দরকার তো। আহার বিধিটা বিশুদ্ধ আহারের কথা বলা হচ্ছে, বিশুদ্ধ আহারের কথা বলা হচ্ছে। যে এই 3 দিন মা কামাক্ষা রজস্বলা থাকছেন, এই 3 দিন কোনো জিনিস খাবে না, মানে অগ্নিদগ্ধ জিনিস খাবে না। এর অর্থ হচ্ছে রাজসিক জিনিস বেশি খাবে না। যে রাজসিক প্রক্রিয়ায় গেলে যে সন্তানটি পেটে আসবে, তার ভেতরে রাজসিক প্রবৃত্তি বেশি আসবে, তখন সন্তানের আধ্যাত্মিক চেতনা শক্তি, জ্ঞান চেতনা শক্তি কম থাকবে। হ্যাঁ, বেশি। তার মানে খাদ্য খাবারের দিকে ধ্যান দিতে হচ্ছে। এগুলো যদি আরো বিচার বিশ্লেষণ করা হয়, টু দ্য পয়েন্ট আমি অনেক জিনিস ধরিয়ে দিতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শিব সংহিতাতে পরিষ্কার ওই যে বলেছি, ঠিক আছে, রজ হচ্ছে শক্তি, ডিরেক্ট বলছেন। এবং আরেকটি জায়গায় উঠে এসেছে যে রক্ত বর্ণের জগন্মাতা যোনি মধ্যে সদা স্থিতা। শাস্ত্র বলছে রক্ত বর্ণে জগন্মাতা, রক্ত যে বর্ণটি সেটা হচ্ছে জগন্মাতা। তার মানে এই যে রজকে কল্পনা করা হচ্ছে বা ভাবা হচ্ছে প্রতীক রূপে, মা রজশক্তি রূপে প্রকট হচ্ছেন। তার মানে রক্ত বর্ণা জগন্মাতা, যোনি মধ্যে সদা স্থিতা, অর্থাৎ কামাক্ষার যে যোনিপীঠ তার মধ্যে সদা বর্তমান। এই যোনিপীঠেই সদা বিদ্যমান, এই অর্থে এই অর্থে বুঝলে চলবে না। আমি পরবর্তীতে বলছি যোনি কাকে বলা হয় এবং রক্তবর্ণ কাকে বলা হয়, আমি পরে একটি টপিক বলবো, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে যদি ফিজিক্যালি আমরা এটা দেখি, তাহলে মায়েদের শরীরে এই শক্তিটা আসছে। এটাও তাহলে ব্যষ্টিকেন্দ্রিক থেকে মায়েরই শক্তি, রক্তবর্ণ জগন্মাতা। তার মানে লালকে আমরা কোথাও কোথাও বলেছি না শক্তির প্রতীক লাল। এই জন্য মায়ের পুজোয় কি লাগে, রক্ত জবা লাগে, লাল ফুল বেশি লাগে। ইয়ার অর্থ হচ্ছে মা হচ্ছে রক্তবর্ণা। যদি আপনারা মায়ের ধ্যানকে দেখেন, অর্থাৎ মায়ের ধ্যান মন্ত্র আছে, মেঘাঙ্গিম শশিশেখরম ত্রিনয়নম রক্তাম্বরম বিভ্রতিম পাণিভ্যাম ভ্যায়ম বরঞ্চ বিকশদ রক্তারবিন্দ স্থিতম। রক্তারবিন্দ, রক্ত অরবিন্দ, রক্ত যে পদ্মটি তার উপর অবস্থান করছেন, রক্ত পদ্মের উপরে মা সদা অবস্থান করছেন। আর ওনার গায়ের রং হচ্ছে কি, যে শাড়িটা রয়েছে, যে কাপড় পরিধান করছেন, যে আবরণ রয়েছে, রক্ত, রক্তাম্বরম, রক্ত অম্বরা। বুঝতে পারছেন? তার মানে এখানেও রক্ত অম্বরা আমরা পাচ্ছি। মা যে কাপড়টি পরছেন, যে মায়ের যে আবরণ রয়েছে, আচ্ছাদন, সেটা রক্তবর্ণা, রক্ত।
উনি যেখানে অবস্থান করছেন, দাঁড়াচ্ছেন, যেখানে সদা নিত্য বর্তমান যে পদ্মের উপরে, সেটাও রক্তবর্ণ। পদ্ম হচ্ছে সৃষ্টির প্রতীক, পদ্ম হচ্ছে সৃষ্টির প্রতীক। তাহলে এই পদ্ম কি রঙের? লাল রঙের। সৃষ্টি করতে গেলে লাল রং লাগছে, অর্থাৎ মা যে রজশক্তি রূপে প্রকট হচ্ছে, লালের সাথে সম্পর্ক নয়? হ্যাঁ, সম্পর্ক আছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে চলে আসছে। আমি আরো অনেক জায়গায় দেখাতে পারি। তার মানে দেখা যাচ্ছে যে এই অর্থে কামাখ্যা শক্তিপীঠে যে রসশক্তি নির্গত হচ্ছে, এইভাবে বোঝানো হয়েছে। এবার যদি আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা দেখব মা এই 3 দিন রক্তাভ হচ্ছেন বা তার রসশক্তি নির্গত হচ্ছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় পুরো অঞ্চলটি পৃথিবীর যে পৃষ্ঠদেশ বা ওখানকার যে জায়গাটি, ভূমি, অধিকাংশ স্থানটি প্রায় লৌহ মিশ্রিত, যে খনিজ পদার্থ লৌহ। এই কারণে ওইখানকার যে লালচে ব্যাপারটি চলে আসে। এবং যে শক্তিপীঠটি কামাখ্যার মেইন যে কেন্দ্রীয় স্থান, সেই জায়গাটায় ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় পারদ সালফাইড পরিমাণ থাকায় সেখানে কি হচ্ছে, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে ওই সময় কি হচ্ছে, ওইখান থেকে যে পাথর নির্গত জল বেরোচ্ছে, ওই জলটি লালচে হয়ে যাচ্ছে। এবং ব্রহ্মপুত্র নদীতে যখন আসছে তখন ওই লাল রং বেরোচ্ছে। এটা আসলে পাথর নির্গত একটি জলীয় ধারা, যে সময়টি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে লালচে হয়ে যাচ্ছে প্রকৃতির নিয়ম অনুসারে। আবার কেউ কেউ বলছেন যে ওখানকার পান্ডারা কি হচ্ছে, শক্তিপীঠে প্রচুর সিন্দুক ঢেলে দিচ্ছে, ওটা লাল হয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্র নয়। আচ্ছা, ঠিক আছে। এরকম বিভিন্নভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বাস্তবিক কিন্তু এটা শেষ তথ্য নয়। যদি ওখানকার খনিজ পদার্থ, যে পাথরগুলো যেভাবে তৈরি হয়েছে, মাটি যেভাবে তৈরি হয়েছে, লৌহ বলুন, পারদ সালফাইড, যা কিছু বলুন, এরকম সব রাসায়নিক খনিজ উপাদান যা কিছু হয়েছে, এই নির্দিষ্ট দিনেই কেন হচ্ছে লালটা? 3 দিনই কেন হচ্ছে? আগে কেন হচ্ছে না? বর্ষাটা তো আগেও আসছে, পরেও আসছে। তার মানে কোথাও কি আমাদের অজ্ঞাতসারে মহা জগন্মাতার প্রকৃতি সত্তা খেলা করে চলেছে আমাদের চোখের সামনে? প্রশ্ন তো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, খুব ভাবার বিষয়। এইবার আমি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করব যে কেন, কোন কারণে হতে পারে। এগুলো তো মানুষের জানা জিনিস বলছে। এবার আমরা আসি, যদি আমাদের রজস্বলা মা কামাখ্যার এই শক্তিপীঠ সম্পর্কে যদি জানতে হয়, যোনিপীঠ সম্পর্কে জানতে হয়, তাহলে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আগে জানতে হবে। পরিষ্কার সাচ্চা কথা, ঠিক আছে? ধরুন পৃথিবীতে আপনি একটি পদ্ম সৃষ্টি করবেন, পদ্মটা তো এখন নেই, কিন্তু আপনি পদ্ম ফুল সৃষ্টি করবেন। পদ্ম ফুল এখন অব্যক্ত, মানে এখনো ব্যক্ত হয়নি, অভিব্যক্ত হয়নি, প্রকাশিত হয়নি। আপনি পৃথিবীতে আসার আগে আপনি কি এখানে ছিলেন কেউ জানবে, বলতে পারবে? আপনি অব্যক্ত অবস্থায় ছিলেন, যখন আপনি প্রকাশ হলেন এটা ব্যক্ত অবস্থা। ক্লিয়ার? ঠিক। এবার মজার বিষয় যাচ্ছি, আমরা পদ্ম ফুল উদাহরণ দিয়েই বলছি। এটা কিন্তু আমার গুরু পারম্পরিক যে পাণ্ডিত্য, তাদের যে দর্শন, তাদের যে শাস্ত্রীয় জ্ঞান, তাদের যে আধ্যাত্মিক যে শক্তি, সেই সাপেক্ষে কিন্তু আলোচনা করছি, এগুলো আমার কথা নয়। তো মনে করুন একটি পদ্ম ফুল আবিষ্কার করবেন বা সৃষ্টি করবেন, কিন্তু পদ্ম ফুল এখন সৃষ্টিতে অব্যক্ত, এখন নেই। কি প্রক্রিয়া করবেন? তখন আপনাকে কমপক্ষে 3টে সৃষ্টি তত্ত্ব জানতে হবে। একটি হচ্ছে পরাসৃষ্টি তত্ত্ব, আরেকটি হচ্ছে ঐশ্বরিক সৃষ্টি তত্ত্ব, আরেকটি হচ্ছে বৈজ্ঞানিক সৃষ্টি তত্ত্ব বা ব্রাহ্মী সৃষ্টি তত্ত্ব। অর্থাৎ বৈজ্ঞানিক সৃষ্টি তত্ত্ব, যে বৈজ্ঞানিক সৃষ্টি তত্ত্ব সূর্য বিজ্ঞানের দ্বারা সৃষ্টি হয়, আর পরাসৃষ্টি তত্ত্ব আর ঐশ্বরিক সৃষ্টি তত্ত্ব এগুলো অনেক উপরের জিনিস। কিন্তু এই পৃথিবীতে যখন আপনি পদ্মফুল সৃষ্টি করবেন, তখন এই বৈজ্ঞানিক সৃষ্টিতে চলে যেতে হবে, ব্রাহ্মী সৃষ্টি প্রক্রিয়া। অর্থাৎ সূর্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে, শব্দ বিজ্ঞানকে কাজে লাগিয়ে, বায়ু বিজ্ঞানকে কাজে লাগিয়ে, নক্ষত্র বিজ্ঞান, চন্দ্র বিজ্ঞানকে কাজে লাগিয়ে আপনি সৃষ্টি করতে পারেন একটি পদ্মফুলকে, যা সৃষ্টিতে নেই, কিন্তু অব্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও আপনি ব্যক্তিকরণের ভেতরে আনতে পারেন, আপনি প্রকাশ ঘটাতে পারেন, সৃষ্টিতে আনতে পারেন। সূর্য বিজ্ঞান দিয়ে আমরা বলছি। এগুলো আমাদের পারম্পরিক ভাবধারায় সূর্য বিজ্ঞান সম্পর্কে বিশদ আলোচনা আছে, যেগুলো সাধারণ মানুষের বোধগম্য নয় এবং অনেক উচ্চকোটি
সাধক সন্ত বড় বড় যোগী মহাত্মা ছাড়া এগুলো জানে না। যারা এই তত্ত্ব সম্পর্কে জানেন, সব যোগী জানবে এটা নয়। যাই হোক, এই সূর্যবিজ্ঞান প্রক্রিয়ায় আপনি পদ্মফুলের সৃষ্টি করবেন। ধরুন, এই সূর্যবিজ্ঞান প্রক্রিয়া সৃষ্টি করতে গেলে প্রথম আপনার একটি রঙের দরকার, বর্ণ দরকার। সমস্ত রঙের, এই যে আমরা যত রং দেখতে পাই, সমস্ত রঙের মূল রং কি? সাদা। মিলে সাদা। সমস্ত রঙের মূল রং হচ্ছে সাদা, শ্বেত বর্ণ। এই শ্বেত বর্ণ থেকে সাদা বর্ণ হচ্ছে, বলা হয় এই সাদা বর্ণ থেকে সৃষ্টি হচ্ছে। কিন্তু এই সাদা বর্ণ অব্যক্ত অবস্থায় রয়েছে, শুদ্ধ নির্মল। এটাকে বলা হয়েছে বিশুদ্ধ সত্তা, বিশুদ্ধ সত্য। আমরা বলি না সত্যগুণ রজগুণ, এই সেই বিশুদ্ধ সত্যগুণ, যেটাকে শ্বেত বর্ণ বলা হয়েছে। এই শ্বেত বর্ণ অব্যক্ত অবস্থায় রয়েছে, শ্বেত জ্যোতিটি, শ্বেত বর্ণটি অব্যক্ত অবস্থায় রয়েছে। এই শ্বেত বর্ণের উপরে, উদ্বুদ্ধ শ্বেত বর্ণের উপরে আপনি যখন সূর্যের যে অন্যান্য রঙগুলো রয়েছে, লাল রং রয়েছে, নীল রয়েছে, অমুক রং রয়েছে, তা আমরা এই রঙের নাম দিলাম ক, ঠিক আছে, ম, ত এবং র। যখন আপনি পদ্মফুল সৃষ্টি করবেন তখন এই চারটি যে রং রয়েছে এই শ্বেত বর্ণের সাথে মেশাতে হবে। যদি আপনি মেশান তখনই কিন্তু এই পদ্মফুলের সৃষ্টি হবে। কিন্তু একসঙ্গে মিশিয়ে দিলে পদ্মফুল সৃষ্টি হবে এরকম না, এটা ক্রমানুসারে যেতে হবে। আপনি চারটে রং নিয়ে আসলেন, শ্বেত বর্ণের সাথে মিশিয়ে দিলেন, দুম করে পদ্মফুল হয়ে যাবে, এটা না। এটা ক্রমানুসারে আসবে, মানে ক্রম অনুসারে। এটা কালচক্রের ভেতরে রয়েছে, ক্রমকে অস্বীকার করা যায় না। প্রথমে ক মিশালেন, যখন এই শ্বেত বর্ণের সাথে ক মিশে গেল, ক বর্ণটি মিশে গেল, তখন দেখাচ্ছে ক আকারে আকারিত হলো, রঞ্জিত হচ্ছে। এবার ওই যে শ্বেত বর্ণটি ক আকারে রঞ্জিত হচ্ছে। এবার খটা মিশালেন, এইবার ক্রমান্বয়ে লাস্টে যখন র মেশাচ্ছেন তখন এইবার পদ্মফুলের সৃষ্টি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটুকু বোঝার চেষ্টা করুন। পদ্মফুলের সৃষ্টি হয়ে গেল। পদ্মফুলটি কি আগে ছিল? না, অব্যক্ত অবস্থায় ছিল। এই অব্যক্ত অবস্থা থেকে যখন প্রথম সৃষ্টি হলো, ব্যক্ত অবস্থায় আসলো, এটার নাম কি জানেন? না। যে পদ্মটা বা সৃষ্টি, যে কোনো নাম বলুন, কর্পূর বলুন, পদ্মফুল বলুন, এই যে সৃষ্টিটা ব্যক্তিভূত হলো, অব্যক্ত সত্তাটি ব্যক্তিভূত হলো, এটার নাম হচ্ছে লিঙ্গ। শিবলিঙ্গ মানে বুঝতে পারছেন? আমরা চলে যাচ্ছি। এটার নাম হচ্ছে সৃষ্টি তত্ত্বের মূল গৌণ বীজ। মূল বীজ কিন্তু গৌণ বীজ। এটা আসলো, প্রথম সৃষ্টি হচ্ছে লিঙ্গ রূপে। কিন্তু যখনই লিঙ্গ রূপে প্রকট হয়ে যাচ্ছে সৃষ্টি, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। পদ্মফুলটা, আচ্ছা, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। ওই যে ক, ম, র, ত মিশে গেল না, এটা সংঘর্ষের ফলে ওটা বিক্ষিপ্ত হয়ে যাবে এবং ক্রমান্বয়ে ওই পদ্মফুলটি আবার বিলীন হয়ে যাবে, সৃষ্টিতে অব্যক্ত অবস্থায় চলে যাবে। সৃষ্টি আর থাকবে না, আপনি আমি কিছুই থাকবো না। তাহলে এই সৃষ্টি থাকবে কি করে? এই সৃষ্টি রাখতে গেলে, ধারণ করতে গেলে ধারকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ধারক রূপে তৈরি হয়ে যায় কি জানেন? জনি। স্ত্রী রূপা শক্তি এই জনি আবির্ভূত হয়, ব্যক্তিভূত হয়ে যায়। ওই লিঙ্গ আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে, প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে জনি প্রকট হয়ে যায়। এই জনি হচ্ছে শক্তি রূপা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে জনি শক্তিপীঠ। এই জনি শক্তিপীঠ, যাকে সহজ কথা বলা হয়েছে যন্ত্র। যদি লিঙ্গকে ধারণ করতে হয় তাহলে যন্ত্রের প্রয়োজন। লিঙ্গকে যদি প্রকাশ করতে হয় সহজ কথা স্থূল আকারে, তাহলে লিঙ্গ মানে যন্ত্র প্রয়োজন। এই জন্য দেখুন প্রত্যেক দেবতার যন্ত্র আছে না, যেটাকে ডিভাইস বলা হয়েছে। এই ডিভাইস অর্থাৎ এই হচ্ছে জনি রূপা শক্তিপীঠ। এই যন্ত্র যখন আবিষ্কার হয়ে যাচ্ছে তখন ওই যে পদ্মফুলটি ধারণ করে নিচ্ছে, ওটাকে গ্রহণ করছে। তার মানে লিঙ্গ এই জনি শক্তিপীঠের সাথে মিলিত হচ্ছে, তখন সৃষ্টি আর বিলীন হচ্ছে না। সৃষ্টি আমরা তখন দেখতে পাচ্ছি, এটা দীর্ঘস্থায়ী হবে তখন। এই জন্য সৃষ্টিতে যে দেখছেন জগৎ, মাইক জগৎ, এই দীর্ঘক্ষণ রয়েছে কেন? এই সৃষ্টি প্রক্রিয়ায় মায়ের আবিষ্কার সাথে সাথে মা প্রকট হচ্ছেন এই জনি শক্তিপীঠ। এখানে একটি বিষয় হচ্ছে, এই যে শ্বেত বর্ণা, এই যে সাদা রং, এই সাদা রঙের
পরপরই যে রং আবিষ্কৃত হয়, প্রকট হয়, সেটা হচ্ছে লাল, তারপরে নীল, ক্রমান্বয়ে প্রথম লাল আসে। ঠিক আছে, এই লাল রংটি হচ্ছে লালিমা, স্ত্রী শক্তির প্রতীক, যোনি শক্তির প্রতীক। এই বিশ্বজগতে অন্তর্নিহিত অবস্থায় এই যোনিরূপা শক্তি এই বিশ্বজগতে বিদ্যমান, এই লালিমা শক্তি, অর্থাৎ উজ্জ্বল লাল রঙের দ্যুতি বা আভা। তার মানে বুঝতে পারছেন, সাদা রংটা হচ্ছে অব্যক্ত সত্তা, প্রকট রূপে আসলো, লিঙ্গ শরীর ধারণ করলো, মানে একটি সৃষ্টিতে আসলো, সাদা বর্ণ থেকে লাল তৈরি হচ্ছে, মানে যখনই লিঙ্গ আবিষ্কার হচ্ছে, প্রকট হচ্ছে, সঙ্গে সঙ্গে, এটাই প্রকৃতির ধর্ম, ওই অব্যক্ত সত্তা থেকে আবার যোনি শক্তিপীঠ আবিষ্কার, ধারক যন্ত্র আবিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওই লিঙ্গকে ধারণ করবার জন্য। কারণ ওই লিঙ্গকে ধারণ করতে না পারলে লিঙ্গ থাকবে না, সৃষ্টি থাকবে না। তার জন্য সৃষ্টিতে সঙ্গে সঙ্গে এই ডিভাইস, যন্ত্র, স্ত্রী রূপা শক্তি, যোনি শক্তিপীঠ তৈরি হয়ে যাচ্ছে। এই স্ত্রী যোনি শক্তিপীঠ শুধুই এই যোনিকে বোঝানো হয়েছে এটা নয়। এই জন্য দেখবেন সাদা বর্ণের পরপরই লাল রং সৃষ্টিতে আসছে, এটা হচ্ছে মায়ের এই যোনিরূপা শক্তি বলা হয়েছে, প্রতীক। তার মানে দেখতে মানে লাল রঙের সাথে সম্পর্ক কোথায়? সৃষ্টিতে এই লালিমা শক্তি, যেখানেই সাদা বর্ণ রয়েছে সেখানেই লালিমা শক্তি আছে। সাদা বর্ণ যখনই প্রকট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লালিমা শক্তি প্রকট হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, এই যে প্রতিনিয়ত বিশ্ব জগতে কিন্তু রক্তের খেলা চলছে, লাল বর্ণের খেলা চলছে, অর্থাৎ এই রজস্বলা প্রতিনিয়ত জগন্মাতা বিশ্ব জগতে হচ্ছেন, অর্থাৎ প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। বীজ সৃষ্টিতে রয়েছে, ওই সৃষ্টি প্রতিনিয়ত আবার, ওই বীজ প্রতিনিয়ত আবার প্রকাশ আকারে সৃষ্টি হচ্ছে। বীজ প্রথমে অব্যক্ত অবস্থায় ছিল, তারপরে বীজ আসলো, বীজ থেকে আবার গাছের সৃষ্টি হলো। ঠিক আছে, এইবার ধারক বা যন্ত্র হিসেবে দেখছি সূর্য রশ্মি, পৃথিবীর পৃষ্ঠে যে সরোবর রয়েছে, পদ্মকে সৃষ্টি করতে হলে সরোবরের উপরে, পৃথিবীর উপরে সূর্য রশ্মি এসে পড়ছে। সূর্য রশ্মিকে এই জন্য বলা হচ্ছে লিঙ্গনাল, লিঙ্গ বলা হচ্ছে সূর্য রশ্মিকে। আর পৃথিবীর পৃষ্ঠে যে সরোবরকে বলা হচ্ছে যোনিপীঠ। এই যখন এই সূর্য রশ্মি এই সরোবরের সাথে মিলে যাচ্ছে, তখন ওখানে সৃষ্টি হচ্ছে পদ্ম। তার মানে প্রতিনিয়ত সৃষ্টিতে কিন্তু এই সৃষ্টি প্রক্রিয়া চলছে, গর্ভাধান প্রক্রিয়া চলছে, প্রসব ক্রিয়া চলছে। শুধুই কামাখ্যা পীঠে চলছে এটা নয়, অনন্ত বিশ্বজগতে চলছে। এই জন্য বলছে, এই যে কামাখ্যা শক্তিপীঠ যে 3 দিন রজস্বলা হচ্ছে, তার জন্য শুধু কামাখ্যা এটা নয়, বিশ্ব জগতে প্রতিনিয়ত এই প্রসব প্রক্রিয়া চলছে, এই গর্ভাধান প্রক্রিয়া চলছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায়, স্থূল অবস্থায় এবং অনন্ত প্রক্রিয়ায়, অনন্ত সত্তার ভেতর থেকে এটা চলছে। যা কথা শুনলাম, এর আগে এই কথা কোনোদিন আমরা শুনিনি। বুঝতে পারছেন কিভাবে সৃষ্টি হচ্ছে? তার মানে ওই যে পাথরের যে একটি ধর্ম লালচে আবরণ ধারণ করছে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে প্রাচীনকালে ঋষিরা সাধনার দ্বারা এই ডিভাইসকে জাগ্রত করে রাখত। এই যে মা কামাখ্যা প্রকট হয়েছে, তো শক্তি যোনিপীঠ, এটা তো লিঙ্গ সত্তা, 51 খণ্ডে খণ্ডিত হলো। মা সতীর যে একটি অঙ্গ, মুখ্য অঙ্গ, অর্থাৎ মা সতীর যে সৃষ্টি তত্ত্ব, মানে অব্যক্ত যে সত্তাটি ব্যক্তিভূত হলো যোনিরূপে, কিন্তু তাকে আমরা আপাতত যোনি বলছি, কিন্তু এটা পদ্ম চিন্তা করতে হবে, পদ্ম ফুল বা কর্পূর একটা বস্তু চিন্তা করতে, কিন্তু এটা সৃষ্টিতে থাকবে কি করে? তখন ঋষিরা এটা তপস্যার দ্বারা এটাকে ডিভাইস বানিয়ে ফেললো, অর্থাৎ মা শক্তি যোনিরূপা শক্তি পীঠ রূপে ওইখানে যন্ত্ররূপে প্রকট হয়ে গেল। তখন কি হচ্ছে, ওই শক্তিটা এই জায়গাটা স্থূল প্রক্রিয়ায় থেকে যাচ্ছে। এবার এই যন্ত্রের দ্বারা যদি আপনি সাধনা করেন, তাহলে মা শক্তি জাগ্রত হয়ে যাবে। এটাকে বলে মন্ত্র উদ্ধার প্রক্রিয়া। মন্ত্র উদ্ধার করতে গেলে, এই মন্ত্র রহস্য জানতে গেলে তাকে সূর্য বিজ্ঞান জানতে হবে। যিনি এই বর্ণ সম্পর্কে জানেন না, বর্ণের সংঘর্ষ, সংকর্ষণ, সংমিশ্রণ জানেন না, তাহলে তিনি মন্ত্র উদ্ধারও করতে পারেন না, তার মন্ত্রে কোনো কাজ হবে না। কারা করতে পারেন এটা? এইটা বিখ্যাত মহাপুরুষ পৃথিবীর সদাশিব শঙ্কর, শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, কাশীর সুগন্ধি বাবা, তিনি এই সূর্য বিজ্ঞান প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ায় এই সৃষ্টি তত্ত্ব দেখাতেন। ঠিক আছে, সৃষ্টি করে দেখাতেন কিভাবে সৃষ্টি হয়।
ঠিক সেই প্রক্রিয়ায় ওই যন্ত্র হচ্ছে যোনিশক্তিপীঠ যন্ত্র, যেটা ওই অব্যক্ত সত্তা থেকে আবিষ্কৃত হলো অভিব্যক্ত যে লিঙ্গ তাকে ধারণ করতে পারবে, অর্থাৎ সৃষ্টিকে ধারণ করতে পারবে। এই জন্য যে এই পরম প্রকৃতির মাঝখানে এই বিশ্ব জগতে অন্তর্নিহিত অবস্থায় এই লালিমা শক্তি বিদ্যমান, এই জনিরূপা শক্তি বিদ্যমান। এ প্রতিনিয়ত ওই লিঙ্গ আবিষ্কার হচ্ছে আর এটাকে ধারণ করছে, আর এখান থেকে সৃষ্টি হচ্ছে অনন্ত সৃষ্টি। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় বলছে, তোমার চোখের পলকে নিমেষ আর উন্মেষে, ঠিক আছে, অনন্ত কোটি অসংখ্য সৃষ্টি তত্ত্ব চলছে, সৃষ্টি হচ্ছে আর লয় হয়ে যাচ্ছে। ভাবতে পারছেন? তার মানে শুধু কামাখ্যায় এই সৃষ্টি তত্ত্ব প্রক্রিয়া বিদ্যমান নয়। এবার এখানে বিষয়টি হচ্ছে শৌচ কিংবা শৌচ নাকি অশৌচ। এক কথা, এটা অশৌচ নয়। সযত্নে রাখার বিষয়টাকে অশৌচ বলা হয় না। এবার দেখা যাচ্ছে যখনই আমি নিজেকে যত্ন করছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, আপনি একটি গায়ে নোংরা কাপড় পরে এসে আপনি আমাকে না না আপনি আগে পরিষ্কার হয়ে আসুন, তখন আপনি এটা বলছেন যে এ বাবা অশৌচ, দেখেছো? হ্যাঁ, অশৌচতা, অশৌচ, অশৌচ, শৌচ করতে 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 এটাকে বলছে যে ওই সময় না অশৌচ থাকছে, ওনাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বিষয়টি পাল্টে গেছে। বিষয়টি আসবে সযত্নে রাখা, ধরিত্রীকে সযত্নে রাখা। মূল সাইন্টিফিক বলবো যে পৃথিবীকে পবিত্র রাখার চেষ্টা করুন, পৃথিবীর উপরে অহেতুক কষ্ট দেবেন না। এইবার যে বর্ষা ঋতুতে এই 3 দিন গাছ লাগাবেন না লাগাবেন, এটা নিয়ে আমার একটু বিতর্ক আছে। কিন্তু যদি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যদি আমরা জ্যোতির্বিজ্ঞানের তত্ত্ব অনুসারে দেখি, তাহলে কিছু কিছু স্থান আছে যেসব স্থানে অনেক জিনিস করা যায় না, অনেক জিনিস করা বিধিসম্মত নয়। সেই সূত্রে হয়তো ঋষিগণ আবিষ্কার করেছিলেন যে এই 3 দিন কিছু করা যাবে না। কিন্তু মুখ্যত কথা হচ্ছে অনেক জিনিস আবার কুসংস্কার ছড়িয়ে পড়েছে, একেবারে পুজো পাঠ বন্ধ, এগুলো একটি ভ্রান্ত ধারণা। ঈশ্বরকে সবসময় তপস্যা করা যাবে, ঠিক আছে? প্রতিনিয়ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই যোনিশক্তিপীঠকে কামাখ্যায় গিয়ে প্রতিনিয়ত তপস্যা করছেন। তাদের তো কোনো এরকম তিথিবার নক্ষত্র নেই, ও তারা ভগবান আর আমরা সাধারণ মানুষ। এগুলো একটি ভ্রান্ত ধারণা। সাধারণ মানুষের জন্যই তো সাধনা, ঈশ্বরের জন্য সাধনা কিসের, তাই তো? তাহলে মূল বক্তব্য হচ্ছে এইখানটায়। এই জন্য শৌচ অশৌচ কথাটি এসছে সযত্নের খাতিরে। শিব সংহিতা বা অন্যান্য সিদ্ধান্ত অনুসারে দেখা যায় মা যখন রজস্বলা হচ্ছেন তখন তাকে সযত্নে রাখতে হবে, পরিষ্কার বলছে। মনু সংহিতার সিদ্ধান্ত অনুসারে বলছে এই 3 দিন স্ত্রী সঙ্গ করবে না, নিষিদ্ধ। তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে একটি মাতৃকা শক্তির সাথে সযত্নের সম্পর্ক, যত্নে রাখা, আদরে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শৌচ রাখা। এই অর্থে বিপরীত ধর্মী অশৌচ, কিন্তু অশৌচ না কখনো। কারণ রজ রূপে স্বয়ং শক্তি বিদ্যমান, ওই লালিমা শক্তি অনন্ত বিশ্বজগতে অন্তর্নিহিত শক্তি রূপে যোনি শক্তিপীঠ রূপে বিদ্যমান, শক্তিরূপা যোনি বিদ্যমান। লালিমা শক্তি যাকে বলা হয়েছে, যন্ত্র যাকে বলা হয়েছে, সে বিদ্যমান। সে কি করে অপবিত্র হবে, সে কি করে অশৌচ হবে? সে প্রতিনিয়ত শৌচ। এই সৃষ্টি প্রক্রিয়া চলছে এই। আর এবার এখানে কিছু বিধিনিষেধ আছে, জ্যোতি, সন্ন্যাসী, ব্রাহ্মণ আদিদের যেগুলো রয়েছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে মানুষের অপভ্রংশ প্রচার হয়েছে, ঠিক আছে? যে যার মতো শাস্ত্র বুঝেছে তার মতো করে বলেছে। বিষয়টি হচ্ছে এরকম। কিন্তু এর অন্তর্নিহিত তত্ত্ব বুঝতে গেলে অনেক সাধনার বিষয়। একজনের ক্ষেত্রে বলছে স্ত্রী সঙ্গ নিষিদ্ধ, একজনের ক্ষেত্রে বলছে এই সময়টি ছাড়া আর অন্য সময় স্ত্রী সঙ্গ করবে না, এরকম শাস্ত্রে নির্দেশিত আছে। তার মানে এক একজনের ক্ষেত্রে এক একজনের স্থিতিশক্তি অনুসারে এক এক রকমের হবে, ঠিক আছে? বিষয়বস্তু হচ্ছে। তার মানে আমরা এখানে বুঝলাম যে মা শৌচ না অশৌচ, এবং কামাখ্যা শক্তিপীঠ এবং যে যোনি শক্তিপীঠ কি আসলে, এই সমস্ত বিষয়গুলো তত্ত্বগত দিক দেখলে আমরা বুঝতে পারবো যে শরীরের দিকে তাকাতে হবে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে তাকাতে হবে, বিশ্বজগতের দিকে তাকাতে হবে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাকাতে হবে। এই শক্তিপীঠ মূলত রয়েছে আমাদের মূলাধার চক্রে। এবার যৌগিক সিদ্ধান্ত অনুসারে আমাদের 7টি চক্র বা 9টি চক্র কি 12-14টি চক্র আছে, তার মূল চক্র হচ্ছে মূলাধার, যেটা হচ্ছে জনন দেশে, মানে যোনি দেশে আর কি, ঠিক আছে, বিরাজ করছে, অর্থাৎ পাইপথের উপরে, ঠিক আছে, জনন ইন্দ্রিয়ের মূলে বিরাজ করছে। তার মানে বোঝা যাচ্ছে যেখান থেকে সৃষ্টি হয়, পুরুষ প্রকৃতি সঙ্গ করে, সেই জায়গাটা মূলাধার চক্র। এই মূলাধার চক্রে মূলাধার চক্রে রয়েছে ট্রাইঅ্যাঙ্গেল রূপে স্ত্রী যোনি রূপা শক্তি। তার মানে কোথায় রয়েছে এই যোনি শক্তিপীঠ, কামাখ্যা যোনি শক্তিপীঠ? প্রত্যেক ব্যক্তির, পুরুষ এবং প্রকৃতির, পুরুষ এবং নারী, প্রত্যেকের ভেতরে ওই
স্ত্রী জনিরূপা শক্তিপীঠ রয়েছে মূলাধার চক্রে। ওই জনিরূপা শক্তিকে, যেমন এই ট্রায়াঙ্গেল, এই যে এটাকে বলা হচ্ছে যোনি মুদ্রা। এই যোনি মুদ্রার মাধ্যম দিয়ে সাধনার কথা, কামাখ্যা শক্তিপীঠে সাধনার কথা বলা হয়। কোন সাধক কাম বীজ কাম গায়ত্রী ছাড়া পূর্ণ হতে পারে না। কাম বীজ কাম গায়ত্রী সাধনা করতেই হবে, সে বৈষ্ণব হোক আর তান্ত্রিক হোক আর অন্যই হোক না কেন। বুদ্ধ তন্ত্র মতে এই যোনি শক্তিপীঠের সাধনার কথা বলা আছে বিভিন্ন জায়গায়। জৈন সম্প্রদায়ের ভেতরে এগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় জিনিসগুলো রয়েছে। এই তত্ত্ব জানতে গেলে কাম বিন্দু কাম কলা তত্ত্ব সম্পর্কে জানতে হবে। ইসলামের যেমন নক্ষত্র, তারা এবং চাঁদ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্রবিন্দু, চন্দ্র আর বিন্দু। এই চন্দ্রবিন্দু, এই যে চন্দ্রবিন্দু, আচ্ছা এই চন্দ্রবিন্দু হচ্ছে শ্বেতবর্ণ, সাদা। শিবের মাথায় চন্দ্রবিন্দু থাকে না, চন্দ্র থাকে, চাঁদ থাকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চন্দ্রবিন্দু তত্ত্ব। ওই যে আমি বলছিলাম অব্যক্ত সাদা রং, সাদা বর্ণ, এইটাই হচ্ছে সেই চন্দ্রবিন্দু, অর্থাৎ অমৃত রস। ওই অমৃত রস চন্দ্রবিন্দু যখন খরিত হবে, কোন প্রক্রিয়ায় খরিত হবে জানেন কি? ওই রজ শক্তির দ্বারা। ওই রজ স্ত্রী রূপা যোনি শক্তিপীঠ থেকে যখন রজ উপরে উত্থিত হবে একটি সাধন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, যখন ওই রজ অর্থাৎ অগ্নিতত্ত্বকে আঘাত করবে চন্দ্ররূপী ওই সোমরসকে, মানে চাঁদকে, অর্থাৎ ওই শ্বেত বর্ণকে, তখন ওইটা গলে যাবে। গলে গিয়ে তখন এই রজ শক্তির সঙ্গে ওই চন্দ্ররূপী ওই চন্দ্রবিন্দুর সাথে মিলন করবে। এই হচ্ছে চন্দ্রবিন্দু কামকলা তত্ত্ব। তখনই আসবে সৃষ্টি তত্ত্বের মূল আনন্দ। এইটাকে বলা হয়েছে মূলত পক্ষে স্থূল জগতে নারী পুরুষের সৃষ্টি তত্ত্ব, আর বিশ্ব জগতে এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়া। এই কামকলা তত্ত্ব সম্পর্কে চন্দ্রবিন্দু বা হচ্ছে আপনার কাম শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি জানা যায় তাহলে এগুলো পরিষ্কার হবে। সহজ কথা হচ্ছে ব্রহ্ম সিদ্ধান্ত। এটা এগুলো শুধু তন্ত্রমার্গের সিদ্ধান্ত না, উপনিষদীয় সিদ্ধান্ত, বেদান্তের সিদ্ধান্ত, ঠিক আছে, পুরাণ সিদ্ধান্ত, তন্ত্রমার্গীয় সিদ্ধান্ত, সমস্ত জায়গায় এই জিনিসগুলো উঠে এসছে। সুতরাং এটাকে বিকৃতভাবে দেখলে চলবে না। আজকাল এই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ বিকৃত রূপে আলোচনা করছেন, এগুলো ঠিক না। তার মানে আমরা বুঝতে পারলাম যে কামাখ্যা শক্তিপীঠ আসলে বাস্তবিক তথ্যটা কি, এবং রজস্বলা তত্ত্বটি কি, এবং অম্বুবাচী কি। এবার যারা পৌরাণিক কাহিনী যেভাবে জানেন তারা জানেন, এ নিয়ে অনেক বিষয় বর্ণনা আছে, সেগুলো আর এখন বলছি না। তার মানে কামাখ্যা যোনি শক্তিপীঠ একটি বিকৃতকরণ বিষয় নয়, শক্তিপীঠ নয়। ইহার সঙ্গে সৃষ্টিতত্ত্বের সংস্পর্শ রয়েছে, সৃষ্টিতত্ত্বের বিশদ মাহাত্ম্য রয়েছে। সে বিষয়ে জানতে গেলে একমাত্র সাধন আনুষ্ঠানিক পর্বের মাধ্যম দিয়েই জানা সম্ভব, গুরুকৃপা বলে জানা সম্ভব। আমি সংক্ষেপে দু একটি কথা অবশ্য বলেছি। তো আরও বিশদ বর্ণনা রয়েছে, আরও সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, এখানেই শেষ নয়, ইহার অনন্ত ব্যাখ্যা রয়েছে। কারণ জগন্মাতা পারাতু সচ্চিদ আনন্দ রূপী জগদম্বিকা, তিনি সচ্চিদ আনন্দ রূপিণী, ইয়া অনন্ত সত্তা, সমগ্র জগতে তিনি বিদ্যমান, তিনি ভিন্ন জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই। সুতরাং তার খেলা, তার লীলা প্রতিনিয়ত চলছে সৃষ্টি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এই জন্যে পৃথিবীর পৃষ্ঠে যে তন্ত্রের মুখ্য পীঠ শক্তিপীঠ, সেই কেন্দ্রস্থানকে কেন্দ্রায়িত করে ভারতবর্ষের ভৌগোলিক তত্ত্বকে লক্ষ্য করে তখনকার সময় এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এই পীঠ কিন্তু সংস্থাপিত হয়েছিল। এগুলো কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, বহু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এইভাবেই কিন্তু সৃষ্টি হয়। তো ফলে আমরা এই শক্তিপীঠ সম্পর্কে যারা বিকৃতকরণ বিষয়টি চিন্তা করি, এই অর্থে নয়, এই অর্থে কিন্তু একদমই নয়। আর শুধুই এই মায়ের যে রজস্বলা অর্থে এটা ব্যবহৃত এবং এই সাধারণ নারীদের মতো যে ব্যবহৃত হচ্ছে এরকমও নয়। আমি তো বিশদ কয়েকটি বিষয় নিয়ে বলেছি, এরকম অনন্ত মর্মার্থ খুঁজে পাওয়া যাবে যদি অনুসন্ধান করা হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। জয় মা কামাক্ষী, ওম নমঃ ভগবতী কামাক্ষী, জয় মা।